প্রধানমন্ত্রী হেড অফ স্টেট হিসাবে এই সব চুক্তিগুলো করছেন। এখানে কোনো গণতন্ত্র, এখানে কোনো জবাবদিহিতা নাই। জবাবদিহিতা যদি থাকতে হয়, এই যে যেমন মনে করেন মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশে এসে এই প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কারেন্ট প্রধানমন্ত্রীর সাথে চুক্তি করে গেছিলেন যে তিস্তা পানি বন্টন হবে। ফেরত জিজ্ঞেস করতে পারেন নাই কেন? কারণ তার দেশের সংসদ এটাতে অনুমোদন দেয় নাই। মনমোহন সিং শুধু বললে হবে না। আজকে আমরা যখন ফরেন ট্রিটি করি, অনুমোদনের কোনো প্রশ্নই আসে না। এই জিনিসটাকে ইংরেজিতে বলে রাটিফিকেশন। এটা কোনো প্রশ্নই আসে না, কারণ আমাদের সংবিধানে এই জিনিসটা নাই। আমরা এখন দাবি তুলছি শুধু এই সরকারের প্রতি না, আমরা সরকার আসলে এটা করব। বা যে আপনি বললেন না যে আমরা যাদের সাথে আন্দোলনে আছি তাদের সরকার আছে, তাদের সরকার আসলে আমাদের এই দাবি থাকবে যে সংসদের অনুমোদন ছাড়া যেন কোন ধরনের ফরেন ট্রিটি আগামীতে বাস্তবায়ন না হয়। একটা উত্তর হলো যে কে আজ থেকে আগের দিনে কি করেছে সেটা নিয়ে আজকের রাজনীতি না। আজকের রাজনীতি আমাদের রাজনীতি, জনগণের জন্য রাজনীতি। আগে যদি কেউ কোনো ভুল ত্রুটি করেও থাকে, সেই ভুল ত্রুটি পার করে আমাদের সেই রাজনীতি। এখন আসেন আগে কি হয়েছে। 91 সাল থেকে 96 সাল এবং 2001 সাল থেকে 2006 সাল আমরা পরিষ্কার দেখেছি যে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে এবং যতগুলো চুক্তির জন্য আলোচনা হয়েছে, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের সরকারের, বাংলাদেশের রাষ্ট্রের নিজের সার্বভৌমত্ব বজায় রেখে সেই চুক্তিগুলো হয়েছে বা চুক্তির আলোচনা হয়েছে। এবং এর মধ্যে এই যে পানি বন্টন চুক্তি থেকে শুরু করে আপনার যে এর আগে যখন ওই যে এটাকে কি বলে যে ছিটমহল চুক্তিগুলো নিয়ে, যেটা এই সরকার আমলে ফাইনালি বাস্তবায়ন হয়েছে, এগুলো নিয়ে যখনই আলোচনা হয়েছে তখন বারবার এমনও চেষ্টা করা হয়েছে যেন বাইল্যাটারাল ট্রিটির জায়গায় ট্রাইল্যাটারাল বা মাল্টিল্যাটারাল ট্রিটি হয়। যেমন পানিতে ভুটান, নেপাল, অনেকগুলো, ইভেন মিয়ানমার, অনেক দেশ কিন্তু চলে আসে আমাদের এই পানি বন্টনের ভিতরে। অনেকগুলো দেশকে নিয়ে যদি আমরা আলোচনায় বসি তাহলে হয়তো আরো একচেটিয়া ভারত আমাদের উপর প্রেসার কম দিতে পারবে। এই ধরনের প্রচেষ্টা ওই অন্য সরকারের সময় হয়েছে। আজকে যদি আপনারা বলেন যে অন্য সরকারের সময় কোনো ভুল ত্রুটি হয়েছে, সবার সময় ভুল ত্রুটি হয় না, অন্য সরকারের সময় হয়েছে, কিন্তু তখন অ্যাটলিস্ট আমরা আরো বেশি প্রচেষ্টা দেখেছি নিজের সরকারের, রাষ্ট্রের সার্বভৌমত্ব জোরভাবে বজায় রাখতে চেষ্টা করা। আমরা যেটা চাচ্ছি সেটা শুধু এই যে এই চুক্তিগুলো প্রথমত আমরা এটাও শুধু বলছি না যে এই চুক্তিগুলো দেশের বিরুদ্ধে যাচ্ছে। আমরা বলছি এই চুক্তিগুলো তো ফার্স্ট এন্ড ফরমোস্ট পরিষ্কারই করছে না, আমরা ধরেই নিচ্ছি দেশের বিরুদ্ধে যাচ্ছে। প্লাস আমাদের অ্যাডিশনাল ডিমান্ড হলো যে এই চুক্তিগুলো এক প্রধানমন্ত্রী হেড অফ স্টেট হিসাবে এই সব চুক্তিগুলো করছেন। এখানে কোনো গণতন্ত্র, এখানে কোনো জবাবদিহিতা নাই। জবাবদিহিতা যদি থাকতে হয়, এই যে যেমন মনে করেন মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশে এসে এই প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কারেন্ট প্রধানমন্ত্রীর সাথে চুক্তি করে গেছিলেন যে তিস্তা পানি বন্টন হবে। ফেরত জিজ্ঞেস করতে পারেন নাই কেন? কারণ তার দেশের সংসদ এটাতে অনুমোদন দেয় নাই। মনমোহন সিং শুধু বললে হবে না। আজকে আমরা যখন ফরেন ট্রিটি করি, অনুমোদনের কোনো প্রশ্নই আসে না। এই জিনিসটাকে ইংরেজিতে বলে রাটিফিকেশন। এটা কোনো প্রশ্নই আসে না, কারণ আমাদের সংবিধানে এই জিনিসটা নাই। আমরা এখন দাবি তুলছি শুধু এই সরকারের প্রতি না, আমরা সরকার আসলে এটা করব। বা যে আপনি বললেন না যে আমরা যাদের সাথে আন্দোলনে আছি তাদের সরকার আছে, তাদের সরকার আসলে আমাদের এই দাবি থাকবে যে সংসদের অনুমোদন ছাড়া যেন কোন ধরনের ফরেন ট্রিটি আগামীতে বাস্তবায়ন না হয়।